গুড ইভিনিং সবাইকে। রোজ শুরু করি গুড মর্নিং দিয়ে। আজকের ইভিনিংটা সত্যি অন্যরকম। আজ বুধবার, জানেনই সবাই আপনারা আমাদের জুয়েলারি শপটা আজকে বন্ধ। তাই বিকেল বিকেল চলে গেলাম গঙ্গাবারণী মেলাতে। মেলাতে এর আগে বিয়ের পর থেকে অনেকবারই গেছি, মানে আমি তো প্রত্যেক বছরই গেছি, এবছরেও কি আর না গেলে হয়। চলুন দেখাই। এই যে দেখতে পাচ্ছেন লেখা ভেলপুরি, মনে হচ্ছে এটা মুড়ি মাখা ভেলপুরি। না না, এটা কিন্তু ওই ডোনাটের মতন দেখতে, একটা কী সব দিয়ে যেন বানায়, পাউরুটি পাউরুটি খেতে হয়। এইটা না আমার বউ ভাতে হয়েছিল জানেন তো, আমি ওই একবারই টেস্ট করেছি, আর কখনো খাইনি। যাই হোক, চলুন পুরো মেলাটা ঘুরি। আর আমার ঘোরার মধ্যে তো সব থেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে ওই 7 টাকা 15 টাকা, ব্যাস সেই দোকানগুলো যেখানে ছোট ছোট জিনিস কিনবো, দেখি যদি তার চেয়েও কমে পাওয়া যায়। ওই ধরুন 10 টাকা। জানেন, প্রথমবার যখন এসেছি তখন আমার বিয়ের পরের দিন, যখন আমি এ বাড়িতে বিয়ের পর প্রথম এলাম, মানে বিয়ের আগে তো এসেইছি, কিন্তু বিয়ের পর যখন প্রথম এলাম ঠিক তখন এই মন্দিরে কিন্তু আমি আর আমার বর প্রণাম করতে এসেছিলাম। অনেক লোক এসেছিলো জানেন তো, বাজনা নিয়ে অনেক রকম অনেক কিছু দেখতে লাগছিল। তো মনে পড়ে এই মাকে দেখলে। চলুন তাহলে আপনাদেরকে একটু মাকে দর্শন করাই, আর আপনাদেরকে পুরো মেলাটা একটু ঘুরিয়ে দেখাবো। ও হ্যাঁ, এখানে যে শুধুই যে এই মা রয়েছেন তা নয়, পুরো মেলাটা ঘুরতে ঘুরতে আপনি ঠিক যেই জায়গাটাতে এন্ডিংয়ে এসে পৌঁছবেন সেখানে রয়েছেন মা মহাকাল। তার পরের দিনটা তো একেবারেই ভুলবো না। প্রথমবার আমার মেয়ে আমাকে আমার কাজের জায়গা থেকে নিয়ে আসতে গেছে। আর যাবো বালিচকে। আজ কি বার রে মাম্মা? আজ বুধবার। হ্যালো সবাইকে, আজ বুধবার আমরা যাচ্ছি বালিচকে, মাম্মার অপ্সরা জেঠুর বাড়ি। সেখানে গিয়ে অনেক 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 ফুটেজ তোমাদেরকে দেখাবো কি কি করছি। আর ওর পাপা চলে যাবে আজকে দীঘা, ওই ধরুন 10 দিনের জন্য, তারপর আবার ফিরে আসবে। ফিরে এসে এখানে আমরা পয়লা বৈশাখে সেলিব্রেট করব। হ্যাঁ, ভিডিওটা দেখতে হবে তো, দেখো একটু, সবাইকে দেখাও। মাপুরি টাটা টাটা টাটা। সবাইকে টাটা করে আমরা যাচ্ছি বালিচকে সোমনাথদার বাড়িতে। সেখানে গিয়ে টুকটাক খুঁটিনাটি একটু দেখানোর চেষ্টা করব, মানে আপনাদেরকে আমার সাথে একটু এনজয়মেন্ট করানোর চেষ্টা করব। তাই এখন আমরা চলে যাচ্ছি, যাতে আমাদের যাত্রা শুভ হয়, আশীর্বাদ করবেন। এই পুরো জার্নিটাতে এই প্রথমবার আমি আমার হাজব্যান্ডকে ছেড়ে অনেকগুলো দিন একা থাকলাম। কিন্তু হ্যাঁ, মেয়ে ছিল তো, তাই না, দেখতে দেখতে সবটা এনজয়মেন্টের সাথেই কেটে গেল। এর আগে যে আমরা আলাদাভাবে থাকিনি তা নয়, আপনারা সবাই জানেন আমি কলকাতাতেই থাকতাম বেশি, আর ও থাকতো এখানে বা দীঘাতে। তার কারণ ছিল আমি সবসময় তখন কাজের মধ্যে ব্যস্ত থাকতাম। কিন্তু এই প্রথমবারটা না আমার হাজব্যান্ডকে, মানে আপনারা তো সবাই চেনেন অসীমকে, একটু বেশি মনে হয় মিস করলাম। আর সাথে ও মিস করলো মেয়েকে। জানি না আমাকে কইটুকুনি করেছে, আর মিস করার কথাও নয়। আমরা ভীষণ ভাবতাম যাতে আমাদের খালি ঘরটাতে একটা কেউ কবে আসবে কবে আসবে, কিন্তু এই যে চলে এসেছে না, এই চলে আসার পরের ব্যাপারটা যেন আরও অন্যরকম। মানে আগের ভাবনা এখনের ভাবনার সাথে এতটুকু কোনো মিল নেই। টোটালটাই না এনজয় করে করতে হবে, তাহলে দেখবেন সব কিছু স্মুথ হয়ে যাবে, আর লাইফটা হবে টোটাল আরও বেশি স্মুথ। এখানে দেখছেন তো ওর বাস্কেটের মধ্যেও সমস্ত জিনিস সেই যেমন কলকাতায় গিয়েছিলাম ঠিক সেরকমভাবে গুছিয়ে নিয়েছি, এবারটাতে আরও বেশি করে গুছিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমার বাদিকে যে বাড়িটার জানলা দেখা যাচ্ছে, এই বাড়িটাতেই কিন্তু এখন থাকবো। আর এখানে তারা অধীর আগ্রহে ওয়েট করে আছে কখন তাদের মেহুরানি এই বাড়িতে ঢুকবে। আর আমি এখানেই মনে হচ্ছে এবার নীলষষ্ঠীটাও উদযাপন করব। তার ব্লগ কিন্তু আমি অন্যভাবে দেব। দেখছেন তো বিকেল হলেই না এখন ও একটু আকাশ বাতাস দেখতে চায়, আর রাস্তার গাড়িগুলো দেখছে, গাড়ির হর্ন শুনছে, খুব 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 এনজয় করছে। আসলে ও বাড়িতে রাস্তা থেকে গাড়িটা দেখতে পায় না, কিন্তু ছাদে বেশ ঘোরাই যায়। আর দেখুন এখন বাজে রাত্রেবেলা 3:30। 3:30-র সময় ওকে খাওয়ানো হচ্ছে। আর এই যে দেখুন ওখানে নেমে গেছে শুভম বাবু, মানে কাকাই।
এগুলো দেখে আমার গ্রামের মামাবাড়ির কথা ভীষণ মনে পড়ে যায়। বাড়ির মধ্যেই পুকুরটা, এটা কিন্তু সোমনাথ দাদের নিজেদের পুকুর। আর এই যে এত গাছ দেখলে মনটা কেমন জুড়িয়ে যায়, তাই না? কী যে অসাধারণ লাগে কি বলবো। কলকাতাতে বড় হয়েছি তো এরকমভাবে কিছু না দেখিনি। যদিও ছোটোবেলায় নাকি আমাদের বাড়িতে অনেক গাছপালা ছিল। দিন কেটে যাওয়ার পর থার্ড দিনের ব্রেকফাস্টটা কিন্তু ছিল ঠিক এরকম স্পাইসি একটা ডিম টোস্ট। চলুন তাহলে এটাকে খেয়ে আজকের দিনটা সুন্দরভাবে শুরু করি। আর মেয়েটাকে নিয়ে সারাদিন কি হচ্ছে না হচ্ছে তার কিছু ঝলক যদি তুলে রাখতে পারি আপনাদেরকে দেখাবো, আর মেয়ের জন্য স্মৃতির পাতায় তুলে রাখবো। চলুন একটু নতুন জিনিস দেখাই। এখন বাজে ঠিক বিকেল ওই 6টা 6:30 মতো। দেখতে পাচ্ছেন এটা কি? এটা হচ্ছে অনেক অনেক পুরনো ডিভিডি প্লেয়ার। এর আগে ছিল সিডি প্লেয়ার, আর ডিভিডি প্লেয়ার ছিল তার আপডেট ভার্সন। এখন দেখবো সোমনাথ দা দিদিভাইয়ের বিয়ের পুরো ভিডিওটা। জানি না প্রচুর প্রচুর আগের ভিডিও, যদি পেন ড্রাইভে থাকতো হয়তো সুন্দর দেখতে পেতাম। এখানে দেখলেন ওর জামাটা, এটা না ওর দাদাভাই ওকে পরিয়েছে। সে খুব বায়না ধরেছিল যে আজকে বনুকে ওর জামাটাই পরাতে হবে। তাই ও বেশ ওর একটা সুন্দর ফ্রেশ জামা নিয়ে এসছে, নিয়ে এসে বললো যে বনুকে পরাতে হবে। আর আমি সেটাকে ভিডিও না করে পারি বলুন তো? আমার সাথে সাথে আপনারা তো দেখবেন। আর দেখুন এরকম না লোডশেডিং হয়ে গেছে। আর এদিকে ওর এই ফ্যানটা ইউজ করা হচ্ছে, ও একটু ঘ্যান ঘ্যান করছিল। আর এই যে এটা হচ্ছে মামি, এটা হচ্ছে রুম্পা মামি। রুম্পা মামি কেমন ওর সাথে মজা করছে, ওকে হাসানোর জন্য কত রকম চেষ্টা করছে। ও মাই গড, কী যে ঝড়টা উঠেছিল কি বলবো, সে কি দারুণ লাগছিল দেখতে বিকেলটা। আর এই ঝড়ের মধ্যে রাত্রেবেলায় যদি ডিনারে হয় এরকম চাউমিন, তাহলে তো কোনো কথাই নেই। ওদিকে দাদাকে আমি শিখিয়ে দিয়েছিলাম কিভাবে ওকে দুধ খাওয়াতে হয়। কখনো যদি মনে হয় তাহলে ও দাদাই খাইয়ে দেবে। যাই হোক, সব কিছুই না একটু একটু করে বাচ্চাকেও শিখিয়ে রাখতে হয়। মানে যে বাড়ির বড় বেবি হয়ে থাকে তাকে শেখানোটা উচিত। তাহলে কি হবে, যদি ছোটোর কোনো প্রবলেম হয় সে করিয়ে দেবে। এবারে সেই ভ্যাকসিন দেওয়ার দিনটা চলে এলো, যার জন্য এখানে বিশেষত আসা। যে 12 তারিখটা খুব ইম্পর্টেন্ট একটা দিন আমাদের সবার জীবনে। ওর ভ্যাকসিন হবে আর আমরা সবাই মিলে রাত জাগবো। এইবার না আমরা চেষ্টা করেছি ওকে একটু পেইনলেস ভ্যাকসিন দেওয়ানোর, কারণ এতগুলো ভ্যাকসিন না মেয়েটার প্রচণ্ড কষ্ট হয়। শুধু আমার মেয়ের নয়, সবারই প্রচণ্ড কষ্ট হয়। কিন্তু চেষ্টা করেছি ওকে যাতে একটু ঠিকঠাক রাখা যায়। তাই আগে ডাক্তারবাবু ওয়েটটা করে নিলেন। ওয়েটটা করে নেওয়ার পরে তার মতন করে তিনি ওষুধটা এবার দিয়ে দেবেন। দেখুন প্রথমে পলিও খাইয়ে দিল আর তারপরে ইঞ্জেকশনটা দেবে। জানেন তো এই কান্নাটা দেখা যায় না, তাই আমি ওকে কোলে নিইনি। যাই হোক, ও দেখবে ও কেমন কিভাবে সাফার করেছে। আমরা চেষ্টা করব যতভাবে পারা যায় যাতে আমাদের মেয়েটাকে আমরা সবাই মিলে ভালো রাখতে পারি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর আমার মেয়েটার জন্য একটু শুভকামনা করবেন আর একটু ভালোবাসা দেবেন ভিডিওগুলোকে দেখে আর সাপোর্ট করতে। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। হ্যাঁ, আপনাদের জন্য একটা প্রশ্ন দিয়ে রাখলাম, এই যে ও কার কোলে এখন বসে বসে ভ্যাকসিন নিচ্ছে বলুন তো?